আল্লাহর কথা শুনেন। এবার আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। কয় জান্নাত পাইবে মুসলমান বলে মুসলমান হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। এক নম্বরে মুমিন হওয়া লাগবে, দুই নম্বরে মুত্তাকি হওয়া লাগবে। আর মুমিন আর মুত্তাকি এই দুইটা জিনিস যখন বান্দা অ্যাডজাস্ট করবে, আসমানের মালিক ওই বান্দাকে মুসলমান হিসেবে ঘোষণা করবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখানে সূরা হুজুরাত, হুজুরাতুন এক বচন, বহু বচনে হুজুরাত। হুজরাত শব্দের অর্থ হইল অনেক ঘর। আপনার আমার ঘর আছে না নাই? আল্লাহ ঘরের নামে সূরা নাজিল করলেন, তাও আবার একটা ঘর না, অনেক ঘর। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুন, অবশ্যই প্রকৃত মুমিন হইল তারা। বলে কারা? কয় আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা রাসূলের উপর এবং আল্লাহর উপরে ঈমান আনবে। ডাক দিয়া বলেন মুমিন কারা? এক নম্বরে যারা আল্লাহর উপরে ঈমান আনবে। ঈমান কারে কয়? বলে আল্লাহ আছে এই কথাটাকে নিজের অন্তরে ধারণ করা, বিশ্বাস করা। ফজরের আযান দিলে খাতা মুড়া দিয়া ঘুমাইয়া থাকা ঈমানের পরিচয়। কথা কন না কেন? ইমানের পরিচয় বিধায়িত সমাজে বেশি লোক ঘুমায়, কম লোক নামাজ পড়ি ফজরে, ঠিক না? ইমানের পরিচয় ঘুমানোটা মনে হয়। আল্লাহ বলে ইমানদার যদি নিজেকে দাবি করো, এক নাম্বার কাজ হলো আমানু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে নাও। দুই নম্বরে ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করো। সুম্মা লাম ইয়ারতাবু, তবে সাবধান, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাসের মাঝে কোনো সন্দেহ করবা না। আল্লাহকে বিশ্বাস করবি, নবীকেও বিশ্বাস করবি, তবে সাবধান। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ পাক তাকিদ করছেন, লাম দ্বারা তাকিদ করছেন, সাবধান। আল্লাহকে বিশ্বাস করবা, রাসূলকে এমন ভাবে বিশ্বাস করবা যেরকম বিশ্বাস করো মানুষ রূহ ছাড়া চলতে পারে না। আমার রূহটাকে তো আমি দেখি নাই। এক নাস্তিক বলে যেই আল্লাহকে দেখি নাই ওই আল্লাহকে মানি না। জোরে কোন না? মুসলমান বান্দা জবাব দেয়, তুমি যে হাঁটা চলা করো, তুমি যে বিচার ব্যবস্থা করো, দুনিয়াতে চলো, ডাক দিয়ে কও তোমার মধ্যে রূহ আছে না নাই? বলে আছে। কয় জীবনে দেখছো? বলে কয় না দেখি নাই। কয় রূহ আছে, তুমি বিশ্বাস করো 100 না 80? কয় 100-র উপরে বিশ্বাস করি। কয় যেই রূহটা তোমারে লইয়া চলে, যেই রূহটা তোমারে লইয়া রাজনীতির মাঠে যায়, যেই রূহটা তোমারে লইয়া বাজারে যায়, যেই রূহটা তোমারে লইয়া সংসার ব্যবস্থা পরিচালনা করে, কোনদিন তুমি এই রূহটা দেখলা না। তাই যেই মাওলা আছে ওই মাওলাকে তুমি দেখবা কেমনে? এই জন্য আল্লাহর নবী বলে যে নিজেকে নিজে চিনে সে আমার আল্লাহকেও চিনে। নাস্তিককে হায় হায় কি কথা, আজব। আসলে তো সত্য, আমার ভিতরে রূহ আছে, আমি জীবনে দেখলাম না, আল্লাহ দেখবো কিভাবে? বলে নিজের কপাল নিজে দেখা যায় না, আল্লাহ আয়না ছাড়া। কি বলেন? নিজের কপাল নিজে দেখা যায় না আয়না ছাড়া। তেমনি ভাবে নিজেকে নিজে চেনা যায় না কোন মাসাদিকিন, কোন সত্যবাদীর অনুসরণ অনুকরণ ছাড়া নিজেকে নিজে পরিপূর্ণভাবে চেনা যায় না। এজন্য আল্লাহ বলছে না ঈমানদার দাবি করবা, চারটা কাজ তোমাদের করতে হবে। এক নম্বরে বলছে ঈমান আনবা আল্লাহর উপর, দুই নম্বরে ঈমান আনবা রাসূলের উপর, তিন নম্বরে বলছে কোনো সন্দেহ করবা না, তিন নম্বরে ওয়া জাহাদু, তোমরা সবাই জিহাদ করবা বি আমওয়ালিহিম, মালের দ্বারা, ওয়া আনফুসিহিম, তোমাদের জানের দ্বারা। জিহাদ করতে বলছে দুইটা জিনিস দ্বারা। এক নম্বরে তুমি জিহাদ করতে যদি যাইতে না পারো, সম্পদ তুমি দিয়া দাও। যারা আল্লাহ রাস্তায় জিহাদ করতে যায় তোমার সম্পদ দ্বারা জিহাদ হয়ে যাবে। আর একটা কথা বলছি, তুমি নিজে আল্লাহ রাস্তায় যাইয়া ইহুদিদের তরবারির আঘাতে কল্লা যখন দিবা তখন তুমি জীবন দ্বারা জিহাদ করলা। সুবহানাল্লাহ। তুমি জিহাদ করবা তোমার মাল দ্বারা। চার নম্বরে তোমার জান দ্বারা। বলে কেমনে করবা? বলে ফি সাবিলিল্লাহ, 1000 টাকার বিনিময়, 50,000 টাকার বিনিময়।
আরে জনসভায় গেলেই তো কিছু খাওয়া যায়, কিন্তু মুসলমান যারা হয়, আল্লাহর দিন কায়েমের জন্য যারা জিহাদ করে, নাস্তিকদের সাথে যারা যুদ্ধে লিপ্ত হয়, তারা কোনো টাকা নেয় না, তারা নিজের টাকা নিজেরা খরচ কইরা জিহাদ করে। জোরে কোন আল্লাহু আকবার।